দীর্ঘদিনের একটি গুরুত্বপূর্ণ দাবি অবশেষে বাস্তব রূপ পেতে যাচ্ছে এক ও অভিন্ন নিয়োগবিধির প্রণয়ন। দেশের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরে বিদ্যমান নিয়োগবিধি দীর্ঘদিন ধরে জটিলতা, বৈষম্য এবং প্রশাসনিক অস্বচ্ছতা সৃষ্টি করছিল। এমন পরিস্থিতিতে সকল দপ্তরের জন্য একটি সমন্বিত, যুগোপযোগী ও স্বচ্ছ নিয়োগবিধি প্রণয়নের দাবিটি সময়োপযোগী ও অত্যন্ত যৌক্তিক ছিল। সরকার ইতিমধ্যে এই বিষয়ে একটি প্রণয়ন কমিটি গঠন করেছে। এটি নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি, তবে আমাদের দাবি এখানেই থেমে নেই। আমরা চাই এই কমিটি যেন শুধুমাত্র কাগজে কলমে প্রস্তাব তৈরি করে থেমে না থাকে, বরং তার কার্যকর বাস্তবায়নের দিকে অগ্রসর হয়। আমরা আশাবাদী, সরকার গঠিত কমিটি শুধুমাত্র খসড়া প্রণয়নে সীমাবদ্ধ না থেকে তা গেজেট আকারে প্রকাশ করবে অতি দ্রুত। এক ও অভিন্ন নিয়োগ বিধিমালা নিয়ে এই ভিডিওটি দেখলে আরও বিস্তারিত জানতে পারবেন। সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা কিন্তু পে স্কেল নিয়ে কথা বলে না। এর কারণ কি আপনারা কখনো ভেবে দেখেন নাই? সচিবালয়ের একজন অফিস সহায়ক 5 বছরের মাথায় অফিস সহকারী, তার পরবর্তী 5 বছরের মাথায় ব্যক্তিগত কর্মকর্তা, প্রশাসনিক কর্মকর্তা। বেতন স্কেলটা মুহূর্তের ভিতরে অনেক বড় হয়ে যায় এবং এত টাকা বেতন দিয়ে পাচ্ছেন তার আর পে স্কেল দরকার হয় না। আর আমরা অধিদপ্তর পর্যায়ে আমাদের যেখানে ঢুকছি তো সেখানেই ঢুকতেছি। ওই অনেকেই আছেন এখানে চাকরি জীবনে 30 বছর এক পদই বসা আছেন, কারণ সচিবালয়ে এই দুঃখটা বুঝবে না। আপনারা দেখবেন যে সচিবালয়ের কর্মচারীদের পদ পদবি একরকম, একই যোগ্যতা সম্পন্ন। আমাদের মাঠ প্রশাসনের আমরা যারা তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারী, তাদের বেতন বৈষম্য, বেতন স্কেল অন্যরকম। এই যে পার্থক্য, এই পার্থক্য যারা সৃষ্টি করেছে তারা আজকে নাই। আজকে দেশে যে বৈষম্য বিরোধী একটা সরকার, অন্তর্বর্তী সরকার, আমরা খুব সঙ্গত কারণে দাবি করি যে এখনই হয়তো উপযুক্ত সময় আমাদের এই বৈষম্য নিরসনের। যদি পরবর্তীতে কোনো দলীয় সরকার যখনই যদি ক্ষমতায় আসে, সেখানে আমরা এটা এইভাবে হয়তো তুলে ধরতে পারবো না যে আমাদেরকে এটা করে দাও বা এটা করে দিন, কারণ এর অনেকগুলি আছে তাদের হাতে সৃষ্ট। অতএব সেখান থেকে সবচেয়ে বেশি জোরালো হবে আমাদের যদি আমরা এই অন্তর্বর্তী সরকারের সময় যদি আমরা এই দাবিগুলো তুলে ধরি। আমাদের সাথে আরও এই পদ পদবীর বৈষম্য ছাড়াও বর্তমানে আমরা কিছু গুঞ্জন শুনি। আপনারা শুনে থাকবেন যে সচিবালয় কর্মচারীদের জন্য রেশনিং প্রথা চালু করবে। যদিও এটা কাগজে কলমে দৃশ্যমান না, কিন্তু একটা আলোচনা বা একটা কথা এখানে হয়েছে। আমরা সচিবালয়ের বাইরেও যদি আমরা দেখেন, আমাদের খুব দুঃখ লাগে যে একটা খুব কমন জিনিস আপনাদের শেয়ার করি, আপনারা যেটা খুব সবাই জানেন কিন্তু অনেকে হয়তো এটা প্রকাশ করেন না। আজকে এই 15 বছর যে সমস্ত কর্মকর্তা পদোন্নতি পায় নাই, যে ডিএস ছিল আজকে কি হয়েছে? এডিশনাল হয়েছে। যে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ছিল সে জয়েন্ট সেক্রেটারি হয়েছে। যে জয়েন্ট সেক্রেটারি ছিল সচিব হয়েছে। তার মানে কি? তার জন্য আপনার অটো প্রমোশনের সিস্টেম করছেন। আর আমরা সারা জীবনে যারা একটা প্রমোশন পাই নাই, তাদেরকে একটা কমন প্রমোশনকে আমরা দাবি করতে পারি না? পারি। একইভাবে আপনি যদি ভাবেন যে আমরা প্রতি 5 বছর পরে একটা করে টাইম স্কেল, আমার বেতন স্কেল আমাদের চেঞ্জ হইতো। 2015 সালের পর আমরা কিন্তু কোনো বেতন স্কেল আমরা পাই না। আমরা কি আজকে বলতে পারি না যে আমাদেরকে একসাথে 2টা বেতন গ্রেড দেওয়া হোক? অবশ্যই যৌক্তিক হবে। কারণ যদি আপনি সচিবালয় কর্মকর্তাদের বা ক্যাডার কর্মকর্তাদের যদি ডাবল প্রমোশন দিতে পারেন, আমাকে ডাবল প্রমোশন দিবেন, এবং যদি সে বৈষম্য আপনি স্বীকার করেন যে ওই সময় বৈষম্য হয়েছিল, 2015 সালের পরে আমরা আর কোনো বেতন স্কেল পাই নাই, তাহলে আমি 2টা পে স্কেল পাওয়ার যোগ্য।